আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকের নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরে কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়নি, তো অনেক ধুলোবালি জমে আছে। তো আজকের ভাবলাম বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে পুরানো খাটের ফার্নিচারটাকে নতুন ও ঝকঝকে খুব কম সময়ের মধ্যে করে নিই। হাতে এখন সময় রয়েছে। তো এইগুলো কত নোংরা জমে গিয়েছে, কালো কালো হয়ে গিয়েছে, ধুলো জমে জমে একদম পুরো দাগ স্পট পড়ে গিয়েছে। যাবতীয় কয়েক মাস পরিষ্কার করা হয়নি, তার উপরে তো আবার বর্ষাকাল, তো দেখতেও কেমন একটা ভালো লাগছে না। কেমন যেন মনে হচ্ছে কত দিনে হয়ে গিয়েছে। তাই আর কিছু না ভেবেই আজকের এই পুরো নিয়ত করে নিয়েছি যে আজকের বসে বসে দুপুরবেলা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই লাগবে। তারপরে দিয়ে দেব মাত্র 1 টাকা দামের একটা শ্যাম্পুর পাতা নিয়েছি। তো পুরো শ্যাম্পুটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন যেটা অবশ্যই মাস্ট লাগবে, যেটা হচ্ছে বেকিং সোডা। এটা নিয়ে নেব আমি 1/2 চা চামচ। আজকের আমি পুরোটা পরিষ্কার করব না, একদিকে পরিষ্কার করব আর একদিকে পরের দিন করব না। একদিনে পুরোটা পরিষ্কার করা সম্ভব হবে না, একটু একটু করে পরিষ্কার করে নেব। তো এখন আমি বাটির মধ্যে সোডা দিয়ে দিয়েছি, দিয়ে এখন 3টে মিশ্রণকে খুব সুন্দর করে ভালো করে ফাটিয়ে নেব, যাতে মিশ্রণটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো একটু সময় নিয়ে এটা সুন্দরভাবে ফেটে নিতে হবে। এই তো আমার পুরো মিশ্রণটা তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। আমি অল্প করে করেছি, তো যার যেমন লাগে ঠিক ততটাই করে নিয়ে বেশি করে তৈরি করে নিতে পারো। আজকের আমি অল্প একটু পরিষ্কার করব, ওই জন্য আমি বেশি করে তৈরি করলাম না, অল্প করেই তৈরি করে নিয়েছি। তো এটা আমি চামচ দিয়ে খুব সুন্দর করে একদম মিশ্রণটা তৈরি করে ফেলেছি। তো এখন যেটা আমার লাগবে, একটা কাপড়ের টুকরা, সুতির নরম কাপড়ের টুকরা। তো আমি এর পাশে একটা কাগজ বিছিয়ে নিয়েছি, যদি টুপে পড়ে। তো আমি একটা সুতির নরম একদম কাপড় নিয়েছি, চাইলে তোমরা এটা তুলো দিয়েও করতে পারো। তো আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। তা কাপড়টা দিয়ে একটু হালকা হাতে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। দেখো কতটা নোংরা উঠছে, কাপড়টা কালো হয়ে যাচ্ছে। তো এরকম করে পুরোটা ঘষে ঘষে নিলে কিন্তু চকচকে ঝকঝক হয়ে যাবে, অথচ বেশিক্ষণ সময় লাগবে না। অল্প সময়ের মধ্যে, অল্প খরচের মধ্যে খুব সুন্দর করে ঝকঝকে করে নেওয়া যায়। শুধু হাতে একটু টাইম থাকলেই হবে, 5 মিনিট। তো এই যে ডিজাইনগুলো রয়েছে চেরা চেরা, এগুলোর জন্য কিন্তু একটু ব্রাশ লাগবে, যেহেতু কাপড় তার এর মধ্যে পৌঁছাবে না। তো আমি এটা মোছার পরে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেবার পরে দেখতেই পাবে কত সুন্দর একটা একদম ঝকঝকে হয়ে গিয়েছে, পরিষ্কার নোংরাগুলো বেরিয়ে গেছে। তো এইগুলো আমি একটু আস্তে আস্তে করে পরিষ্কার করে নিই, অনেকটা ধুলো জমে গিয়েছে। রাস্তার ধারে এমনি গাড়ি চলাচল করে, আর তার উপরে তো সব সময় ধুলোবালি লেগেই আছে। আরও যদি ঘরে বাচ্চা কাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই, সব জিনিসটা নোংরা বেশি হয়। কিন্তু
সময় করে পরিষ্কার করে নিতে হয়। তো আমার এটা 2-3 মাস হয়ে গিয়েছে পরিষ্কার করা হয়নি, যার কারণে এতটা নোংরা হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম পরিষ্কার করে নেব আর বন্ধুদের মাঝে শেয়ার করব আমি যে কাঠের জিনিসগুলো কিভাবে পরিষ্কার করছি। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে ঘষার পরে কিন্তু কাঠের কালারটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম কালার এসে গিয়েছে। এখনও আমি পরিষ্কার একটা কাপড় দিয়ে এখনও মুছি নেই, যেটা দিয়ে পরিষ্কার করছি শুধু সেটাই দিয়েই ঘষে নিচ্ছি। এরপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিলে পুরো একদম পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে ভাঁজে যে নোংরা জমে আছে ওর জন্য আমি একটা ব্রাশ ইউজ করব, তাহলে এই নোংরাগুলো কিন্তু সহজে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কাঠটা কেমন, পুরো কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে আর কতটা শাইনিংও লাগছে। তো বাড়িতে এইভাবে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খুব কম সময়ে কম খরচে কিন্তু অনায়াসে এই পরিষ্কার করে নিতে পারবে কাঠের ফার্নিচার। তো আমি এখন একটা জামা ঘষা ব্রাশ নিয়েছি, আমার কাছে এটাই ছিল, অন্য কোনো অপশান ছিল না, অন্য কোনো ব্রাশ ছিল না। তো এই ব্রাশটা নিয়ে আমি এখন দেখো হালকা করে একটু ঘষে দিচ্ছি, নোংরাগুলো কেমন বেরিয়ে সুন্দর একটা পরিষ্কার হয়ে গিয়েছে। হালকা হালকা করে ঘষে নিতে হবে, নিয়ে আবার একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিলে, একটু ঝেড়ে দিলে কিন্তু পুরো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, একদম পুরো নতুনের মতন চকচক করবে, পুরো যেন মনে হবে এখনই পালিশ করা হলো খাটটা। কিন্তু আগের অবস্থাটা কি ছিল সবাই কিন্তু দেখেছো যে খাটটা কত নোংরা ধুলো জমে গিয়েছিল। তো এখন আমি মাত্র 3-4 মিনিট হাতে সময় নিয়ে কিন্তু এই কাজটা করেছি। মাশাআল্লাহ আমার খাটটা কিন্তু অনেক ঝকঝক চকচক করছে আর ধুলোবালিগুলো বেরিয়ে গিয়ে একটা শাইনিং খুব সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।